500 টাকা তো বাংতি নেই। বিকাশ আছে আপনার? আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 1000 টাকা ভাই, তো বিপদ করে দিলেন ভাই। 500, 600, 700, 800, 850, 850, এই যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা গাইজ শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 28 তারিখ আর এখন বাজে ঠিক 9টা। আর আমি কিন্তু গাইজ বেরিয়ে পড়ছি, আর বেরোনোর সাথে সাথে হচ্ছে প্রথম যাত্রী পেয়ে গেছি। তো চলেন দেখা যাক আজকে কত কি ইনকাম করা যায় সারাদিন রাইড শেয়ারিং করে। তো যারা যারা নতুন দর্শক, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওতে একটা লাইক করে দিন। সো চলেন আজকের ভিডিও শুরু করি। 120 টাকা, 500 টাকা তো বাংতি নেই। বিকাশ আছে আপনার? আল্লাহ। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করলাম আর 120 টাকা ভাড়া পাইলাম। তো যাই হোক, প্রথম যাত্রীকে ড্রপ করেছি, নিয়ে আসছিলাম বাসার কাছ থেকে ওয়ারলেস গেট থেকে ইসিবি চত্বরে উবার অ্যাপের মাধ্যমে। 120 টাকা পেয়েছি। রাস্তা ছিল হচ্ছে মোটামুটি 5 কিলোমিটারের মতো। 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে আসলাম প্রথম যাত্রীকে। তো প্রথম যাত্রীকে ড্রপ করার পরই পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী। ইসিবি চত্বর থেকেই যাচ্ছি বসুন্ধরা আবাসিক, যমুনা ফিউচার পার্কের সামনেই গ্রামীণ ফোনের হেড অফিসে। দূরত্ব এখান থেকে মোটামুটি 5.5 কিলোমিটার হবে। আর ফেয়ার আসছে, সরি, এটা হচ্ছে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি 170 টাকার বিনিময়ে। সো চলেন যাই, ড্রপ করি, দেন কথা বলবো। এখানে রাখি, হ্যাঁ, চশমাটা ধরে নেন, পরে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস ট্রিপ কিন্তু 2টা কমপ্লিট হয়ে গেল। 120 টাকা প্রথম ট্রিপে, আর এখন হলো 170 টাকা। সো এখন যেহেতু আসি হচ্ছে বসুন্ধরার ভিতরে, আর আমার মনে হয় এখান থেকে ট্রিপ পাওয়া যাবে। একটু সামনের দিকে গিয়ে হচ্ছে অ্যাপসটা ওপেন করব, উবার অ্যাপটা, দেখবেন সাথে সাথেই হয়তো বা পেয়ে যাইতে পারি। সো দেখতেই থাকুন আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। তো গাইস 2 নাম্বার যাত্রীকে ড্রপ করে চলে আসলাম হচ্ছে ডি ব্লকের মাথায়, 6 নাম্বার রোডের মাথায়, এইদিকে চলে আসছিলাম। তো আসার সাথে সাথেই আলহামদুলিল্লাহ কন্ট্রাক্টে হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি। যাচ্ছি আব্দুল্লাপুরে। আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের মতো, মানে বসুন্ধরা এই ডি ব্লক থেকে আর কি। আর 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ভাড়া। অ্যাপে গেলে হয়তো বা 170, 50, 60 এরকম আসতো আর কি। কন্ট্রাক্টে ট্রিপ দেওয়ার মজাই হচ্ছে আলাদা, একটু বেশি বেশি ভাড়া পাওয়া যায়। তো যাই হোক, চলেন এই যাত্রীকে ড্রপ করি, তারপর কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, এদিকে আসেন, এদিকে বাস আছে। আমার হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম। সময় কিন্তু খুব একটা লাগেনি, একটানেই চলে আসতে পারছি, রাস্তা ছিল ফাঁকা। তো যাই হোক, এখন পর্যন্ত মাত্র 3 ট্রিপ দিয়েছি সকালে বের হয়েই। আর একটানে 3 ট্রিপ দিয়ে কিন্তু গাইস 500 টাকা ইনকাম হয়ে গেছে, 10 টাকা কম আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। তো চলেন দেখা যাক আজকে সারাদিনে কত কি ইনকাম করা যায়। আপনারাও দেখতে থাকুন কত টাকা ইনকাম করতে পারি এই বাইক চালিয়ে। তো গাইস এখন সময় বাজে হচ্ছে 11টা 11 মিনিট। আর আগের যাত্রীকে ড্রপ করার পর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে বসে আছি, তো আছি মোটামুটি 40 মিনিটের মতো টাইম চলে গেছে, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। আর এখানে হচ্ছে আসলে যাত্রী পাওয়া যায় না, এটা আপনারা জানেন, যারা যারা হচ্ছে রাইডার আছেন, আমার রাইডার ভাইয়েরা যারা আছেন তারা জানেন। তো যাই হোক, এখানে মোটামুটি 40 মিনিট বসার পর এই আপুকে পেয়েছি। যাচ্ছি হচ্ছে বসুন্ধরা রূপায়ণ সেন্টারের এখানে, বসুন্ধরা আবাসিক 300 ফিট থেকে একটু ভিতরেই, আপনারা চেনেন হয়তোবা। তো যাই হোক, এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার, মানে 7.5-8 কিলোমিটার হবে। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। আমি 200 টাকা ভাড়া চেয়েছিলাম, কিন্তু উনি 150 টাকায় দিবে আমাকে। তো বসে থাকলেই তো লস, এই জন্যই বেসিক্যালি নিয়ে যাওয়া। সো চলেন নিয়ে ড্রপ করি, দেন কথা বলবো। এই যে রূপায়ণ সেন্টার, এইখানে রেখে দেই, হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি লাইভ করি, আপনার আসছে, মানে ফেস আসছে, সমস্যা থাকলে দিব না, যদি না থাকে দেবো আর কি। ঠিক আছে, আপনি 200 টাকা দিলে আমি 50 টাকা দিতে পারবো। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? চলেন। আমি তো এইদিকে শর্ট ভাড়া মারি না, জানি না, আপনি যা দেন তাই। 50 টাকাই দিন, একটা মিল করে দিন।
40 টাকায় ভাড়া? আচ্ছা চলেন নেন। তো গাইস এই যাত্রীকে ড্রপ করতে না করতেই কিন্তু আরেকটা যাত্রী পেয়ে গেলাম, দেখলেনই তো। এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছে হচ্ছে গেইডে, বসুন্ধরা গেইডে আর কি। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, আর উনি নাকি আমাকে 40 টাকা দিবে রিক্সা ভাড়া। এইখানে প্রচুর জ্যাম লাগে রিক্সায়। আচ্ছা তাহলে এইখানে রেখে দিই। হ্যাঁ, ভাঙতি আছে, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু হেলমেটটা ভাই একটু পরতে হবে, কারণ বাইকে উঠলে হেলমেটটা জরুরি। আপনি বাইজারটা খুলে রাখেন, তাহলে আপনার গরমটা কম লাগবে একটু। বসেন, শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। তো গাইস এখন সময় বাজে প্রায় হচ্ছে 12টা। আর আগের যাত্রীকে, অর্থাৎ ছোট একটা ট্রিপ ছিল 40 টাকার, আপনারা দেখলেনই তো। তো ওই যাত্রীকে ড্রপ করে দিয়েছিলাম হচ্ছে শহীদ আবু সাইদ গেট, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পকেট গেটটার নাম আর কি এখন বর্তমানে। তো যাই হোক, ওইখানে ড্রপ করার পর চলে আসলাম হচ্ছে মেন রোডের দিকে। এখানে এসে দাঁড়াইতে না দাঁড়াইতেই হচ্ছে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। যাচ্ছি হচ্ছে ধানমন্ডিতে, ধানমন্ডি লেভিডি নাকি উনি নামবে। আর এইখান থেকে ধানমন্ডি লেভিডির দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের মতো। মাত্র 200 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি কন্ট্রাক্টে। রোদ, তারপরে হচ্ছে আবার জ্যাম, অবস্থা পুরাই খারাপ। খুচরা আছে ভাই? খুচরা থাকলে দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিলাম। আর এই যাত্রীকে নিয়ে আসতে প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর জ্যাম ছিল আর প্রচুর গরম। হেলমেট পরে থাকতে কি পরিমাণে একটা কষ্ট লাগে ভাই, আপনারা বুঝবেন না, যারা হচ্ছে রাইড শেয়ারিং করে তারাই বুঝবে, অনেক কষ্ট। তো যাই হোক, চলেন হিসাব করি কত টাকা এখন পর্যন্ত ইনকাম করলাম 6টা ট্রিপ কমপ্লিট করে। প্রথম ট্রিপে হচ্ছে 120 টাকা ইনকাম করেছিলাম, তারপরে হচ্ছে 170 টাকা, তারপরে আবার 200 টাকা, তারপরে হচ্ছে আবার 150 টাকা, তারপরে শুধুমাত্র 40 টাকা, আর এখন হলো 200 টাকা। সো 6 ট্রিপের মাধ্যমে ছোট বড় মিলিয়ে আমার কিন্তু 900 টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি গাইস। এখন বাজে হচ্ছে প্রায় 1টা, 3 মিনিট কম একটা আর কি, সরি 13 মিনিট কম 1টা বাজে। তো যাই হোক, চলেন দেখা যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। অলরেডি কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছে অলরেডি, মাত্র 100 টাকা বাকি আর কি। তো দেখতেই থাকুন কি হয়। এখন একটু রেস্ট নেওয়া দরকার, রেস্ট নিব, দেন হচ্ছে আবার ট্রিপ নিব। আমি তো ঘুরতেছি ভাই, আমি বলি গ্রিন কর্নার দিল, আবার বলে ভূতের গলি, কেমনি কি গাইস। এখন বাজে হচ্ছে 1টা 35 মিনিট। আর আগের যাত্রীকে ড্রপ করার পর বেশ কিছুক্ষণই হচ্ছে রেস্ট নিয়েছি, প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম। আবারও উবার অ্যাপটা ওপেন করেছিলাম, আর সাথে সাথে হচ্ছে আরেকটা কল পেয়েছি। এখন যাচ্ছি হচ্ছে গ্রিন রোড থেকে ব্রাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস, ওইখানে যাচ্ছি। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে 140 টাকার মতো। ভাইয়া 148 টাকা আসছে, 148 টাকা আসছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করে এসেছিলাম, সেই হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস মেরুলবাড্ডাতে। ওইখানে ড্রপ করার পর সরাসরি চলে আসছিলাম টিভি গেটে। এখানে এসে মোটামুটি বসতে হইলো 1 ঘন্টার মতো, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। যদিও আমি অ্যাপসটা বন্ধ রাখছিলাম, চেয়েছিলাম হচ্ছে কন্ট্রাক্টে যাব, কিন্তু কন্ট্রাক্টে হচ্ছে যাত্রী পাই না আমি। তারপরে হচ্ছে আবারও অ্যাপসটা ওপেন করলাম, ওভার অ্যাপসটা। তো করার সাথে সাথে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এই যাত্রীকে টিভি গেট থেকেই পিক আপ করেছি, যাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেলের সামনেই উনি নামবে। দূরত্ব 6 কিলোমিটার, 126 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে। 500 টাকা তো ভাঙতি নেই, আপনার কাছে ভাঙতি হবে? 27 টাকা আসছে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে 400 দিচ্ছি। এই যে ঠিক আছে, পেয়ে গেলাম হচ্ছে আরেকটা যাত্রী। আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম সে সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে। তো ওইখানে ড্রপ করার পর সরাসরি আবার চলে আসছিলাম মানিক মিয়া এভিনিউতে, একদম মাথায় সামনে গুলিস্তান মাজারের এখানেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 6 কিলোমিটার, 150 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। তো গাইস এখন সময় বাজে হচ্ছে 5টা 46 মিনিট। আর সর্বশেষ যাত্রীকে আমি ড্রপ করেছিলাম, সে হচ্ছে গুলিস্তানে গোলাপসার মাজারের সামনেই ওনাকে ড্রপ করে আসছিলাম। তারপর সরাসরি চলে আসলাম হচ্ছে পান্থপথ সিগনালে, এখানে একটু কাজ ছিল, এই জন্যই বেসিক্যালি চলে আসা। তো এখানে এসে মোটামুটি বেশ কিছুক্ষণেই হচ্ছে আমি বসেই ছিলাম, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো শেষমেশ মোটামুটি 1-1.5 ঘন্টা বসার পর এখন হচ্ছে এই বাইকে পেয়েছি, একজন যাত্রী পেয়েছি আর কি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মেরুলবাড্ডাতে, মেরুলবাড্ডা ব্রাক ইউনিভার্সিটির সামনেই উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতো, 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ভাই 1000 টাকা দিলেন, 2টা 500 টাকার নোট দেন। 1000 টাকা ভাই, তো বিপদ করে দিলেন ভাই। 500, 600, 700, 800,
850, 850, এই যে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। তো গাইস, আপনাদেরকে বলেছিলাম আমি প্রথম 6 ট্রিপে হচ্ছে 900 টাকা ইনকাম করেছিলাম বরাবর। তারপরে হচ্ছে আরো 3টা ট্রিপ দিয়েছি, আর 3 ট্রিপে ইনকাম হয়েছে হচ্ছে 430 টাকা। সো 900 টাকা আর হচ্ছে 430, মোটামুটি কিন্তু আমার 1330 টাকা হয় আজকে আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে। মাত্র হচ্ছে 7 ট্রিপে। আজকে সরাসরি বাসায় চলে যাব, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো চলেন আজকে হিসাব করি। আজকে আমি হচ্ছে 1330 টাকা ইনকাম করেছি, আর এই 1330 টাকা থেকে আজকে মাত্র 130 টাকা তেল ঢুকিয়েছিলাম, যদিও আজকে লাঞ্চ করিনি। তো 130 টাকা বাদ দিলে কিন্তু মোটামুটি 1200 টাকায় থাকে, আর এই 1200 টাকায় হচ্ছে আমার পকেটে আছে আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিও কে কোত্থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে আপনাদের কমেন্টের আশায় থাকি, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।